বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আমরা আসলে সাথে ছিলাম। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমার জবের আগে থেকে 3 বছর আগে থেকে আমার বাবা স্ট্রোক করে আছে। মানে কি বলবো, তার বলে বুঝতে পারবো না। আমি আমার নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। সেটা পারিবারিকভাবে আমার কতটা মানে অসহায় এটা আমি বলেই বুঝতে পারবো না। আর আশেপাশের মানুষকে এক রকমের কমেন্ট করছে, তো ওখানে আমার মুখ বন্ধ হয়ে থাকে। আমি কিছু মানে আমি কি বলবো আসলে, এটার উত্তরটা কি আমি আসলে জানি না। তো ভবিষ্যৎ কি হুমকির মুখে দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যৎ হুমকির মুখে, কারণ আমার একটা বছর আমি ট্রেনিং করলাম ওখানে বিনা বেতনে, বাসা থেকে টাকা নিয়ে। আমি আমার ফ্যামিলির তো খুবই অবস্থা খুবই খারাপ অবস্থা। তো এটা আমি কি বলবো আসলে, আমি মানে বলতে পারছি না আসলে কি বলা উচিত আমাদের। এরকমও ঘটনা ঘটেছে আমাদের সাথে যে আমাদের অপরাধী যাওয়ার পরে অনেক দিন কেটে গেছে, এখনো অনেকে আমাদের কাছে এসে জিজ্ঞেস করতেছে যে তোমার পোস্টিং কোথায়। এই ধরনের প্রশ্ন এটা আসলে আমাদের বিব্রত করতেছে বলা ঠিক হবে না, এগুলো আমাদের সুরের মতো বিচ্ছিন্ন। তো এখানে এত কষ্ট করে যারা এই নিয়োগ সম্পর্কে জানেন তারা জানেন যে এখানে কতগুলো ধাপ, 7টি ধাপ পার হয়ে আমাদের এই চাকরিতে যাওয়া লেগেছে। অবশ্যই 7টি ধাপ আমাদের অযোগ্যতার ক্ষেত্রে আমরা পার হতে পারি, আমাদের যোগ্যতা দিয়েই আমরা এই ধাপগুলো পার হয়ে গিয়েছি। তো এখান থেকে এরকম অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হলো 1 বছর ট্রেনিং করার পরে, যেখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম একটা শৃঙ্খলিত জনগণ মানুষের ভিতরে আইন শৃঙ্খলা বজায় রাখার। সেটার প্রতিফলন আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে আমরা শৃঙ্খলিতভাবে এখানে অবস্থান কর্মসূচি করছি। সেখানে আমাদের একটা বিশৃঙ্খলার একটা দায় দিয়ে আমাদের শিরোধরে বের করে দেওয়া হলো। এই কারণে আমরা চাই যে আমাদের এই চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদের পরিচয়, আমাদের আইডেন্টিটি আমাদের ফেরত দেওয়া হোক। আমাদেরকে কোনো একাডেমি থেকে কোনো বেতন ভাতা কোনো কিছু আমরা পাইনি। পরিবার থেকে এখানে অনেক ছেলে মেয়ে আছে যার বাবা জেলে, যার বাবা কৃষক, সে বাড়ি থেকে টাকা এনে ধার করে টাকা এনে ট্রেনিং করেছে। কেন করেছে? সে যখন চাকরিতে বহাল হবে তখন সে তার পরিবারের হাল ধরবে। তাহলে এটা আমাদের সাথে জুলুম নয়, আমাদের সাথে অন্যায় নয়। আমাদের সাথে যে জুলুম হয়েছে, যে অন্যায় হয়েছে, তার প্রেক্ষিতে আমাদের একটাই দাবি, আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আদারওয়াইজ আমাদের পুলিশদেরকে বলুন তারা যেন আমাদেরকে সবাই গুলি করে মেরে ফেলে। কারণ এইভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে এইভাবে হেনস্থা আমরা নিতে পারছি না। বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য আমরা মেনে নিতে পারছি না। তার চাইতে বড় আমাদেরকে মেরে ফেলে। পাঠানো হওয়ার পরে রাস্তার মধ্যে এসে আমাদেরকে ডিসচার্জ পেপার হাতে দিয়ে গেছে, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি। এরকম একটা ওপেন রাস্তার মাঝখানে আইসা আমরা এভাবে ট্রেনিং করলাম, আমাদেরকে আইসা হাতে হাতে ডিসচার্জ পেপার দিয়ে যাওয়া, এটা কোনোভাবেই মানা যায়। স্বাগত সমকাল লাইভে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে এবং দাঁড়িয়ে ভাই পিছন দিয়ে যাই। ওরা এই যে আছে তো এখন সামাজিকভাবে খুবই অপদস্থ হয়েছে, খুবই নিম্নভাবে সামাজিক সমাজের চোখে আমরা এখন অপরাধী হয়ে বাঁচতে দেখতে আছি। এখন আমি নিজস্ব কথা বলতে পারি, এখানে যখন আমি ট্রেডিংরত ছিলাম তখনই আমি বাংলাদেশ ব্যাংকে কম্বাইন্ডের সিনিয়র অফিসারে ডাক পেয়েছিলাম ভাইবার জন্য, পরে ক্যাশ অফিসারের জন্য আমি ডাক পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সারদায় অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও আমাকে ভাইবার বসতে সুযোগ দেওয়া হয়নি।